প্রথমত যারা বলেছিল যে অধ্যায় ভিত্তিক ক্লাস আনতে, তো তাদের জন্য আজকে শতকরা প্রথম ক্লাসটা নিয়ে আসলাম, ঠিক আছে? যারা সামনে কেপি বা জিডি বা গ্রুপ ডি যারা দিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এসছে, ঠিক আছে? শতকরা অধ্যায় নিয়ে আসছি, প্রথমটা শতকরা, পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্য ক্লাসগুলো আসবে, ঠিক আছে? কালকে থেকে রেগুলার আসবে। তো দেখো আজকে শতকরা অধ্যায় নিয়ে আসলাম, কালকে থেকে অন্য ক্লাসগুলো আসবে। কথা না বলে ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আরেকটা কথা বলি, সব টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? শুরুতে আস্তে আস্তে মানে একটু ইজি ইজি রেখেছি, ইজি ইজি মডারেট হার্ড, এরকম আস্তে আস্তে কিন্তু সব টাইপের অঙ্ক আসবে, ঠিক আছে? শেষ অবধি অনেক ভালো ভালো কোশ্চেন আছে, এই জন্য পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? শুরুতে একটু ইজি ইজি রেখেছি, কারণ শতকরা তো অনেকে তো বুঝতে হবে। তো দেখো শতকরা মানে কিন্তু 100, ঠিক আছে? 100 নিয়ে খেলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাই এই অঙ্কটা দেখো এবার শুরু থেকে। কোনো একটি সংখ্যার 75% হচ্ছে হলো কত হয়? 75 হয়। তাহলে সমাংখ্যাটি কত? 75% মানে সরি 25% হলো 75, 25% মানে কত জানেন? এটার মানে 20% বলতে তো 100, তাহলে 100 এর মধ্যে 25 কে বলা হয়েছে কত? 75। তাহলে 100 কে বলা হবে কত? করো 3 আর 3 100 কত হয়? 300। মানে এটা সিম্পল অঙ্ক রেখেছিলাম আমি, ঠিক আছে? যে 25% মানে হচ্ছে হলো কি, ধরো 100 এর মধ্যে 25 কে বলা হয়েছে কত? 75। তাহলে তোমার 100 কে কত বলা হবে? ঠিক আছে? কারণ শতকরা মানে 100 দিয়ে অঙ্ক। তারপরটা কি আছে বলো? 400 এর 15%। দেখো অনেক মডারেট লেভেলের অঙ্ক আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখো অনেক হাই লেভেলে শেষ অঙ্ক আছে, ঠিক আছে? সবার ভালো লাগে ক্লাসটা। তাহলে দেখো 400 এর 15%। দেখো আমি প্রতিটা ভিডিও একটা কথা বলি, যে কোনো সংখ্যার পার্সেন্টেজ নির্ণয় করার জন্য শেষের দুটো শূন্য কেটে দাও। তাহলে 4 15 কত হয়ে গেল? 60 হয়ে গেল। তার মানে 400 এর 15% কত হবে? 60, ঠিক আছে? কি হলো, কলমে আবার কি শুরু করলো আজকে? দেখো 400 এর 15% কত হচ্ছে? তাহলে 60। এবার বলেছে 415% থেকে 200 এর 10%, 10% মানে কি? তাহলে এই 200 দুটো শূন্য কেটে দাও, তাহলে 10 দুগুণে কত হবে? 20 হলো। হ্যাঁ, এবার কি বলেছে? বিয়োগ করলে, তাহলে এটা বিয়োগ করলে, বিয়োগ করলে কত হয়? 40 হয়। সঠিক উত্তর এটা। সিম্পল সিম্পল অঙ্ক রাখতে পারে, পরেরগুলো দেখো, তারপর শেষেরগুলো যদি পারো তারপরে বলো। কি বলেছে? যে যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি হয়, ধরো এ আর এটা আসলে বি, ঠিক আছে? এ এর বেতন বি এর থেকে 25% বেশি, বি ধরো যদি 100 হয়, এ এর বেতন হবে কত? 125, ঠিক আছে? এবার বলেছে কি, তাহলে বি এর বেতন এ এর থেকে কত কম? দেখো তো এই বি এর বেতন এ এর থেকে কত কমে? 25 কম না? এইবার এটাই শতকরা চেয়েছে। তার মানে আর একটা কথা বলি, যার সঙ্গে তুলনা করবো ওটাকে নিচে রাখতে হয়। এ এর বেতনের বলেছে, তাহলে এ এর বেতন আছে কত? 125। তাহলে 125-এর মধ্যে ওই বি এর বেতন কত কম? 25 কম। তাহলে 100-এর মধ্যে কত? শতকরা চেয়েছে, তাহলে 100-এর মধ্যে 5 পজিশন কত? 105, আর 5 করি 100। সঠিক উত্তর কোনটা? 20%, ঠিক আছে? তারপর কি বলেছে? পেট্রোলের দাম 10% বৃদ্ধি পায়, খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? ধরো পেট্রোলের দাম আগে 100 ছিল, ঠিক আছে? সেটা এখন কত হয়ে গিয়েছে? 110। হ্যাঁ, তো অপরিবর্তিত রাখতে মানে কি? তুমি আগে 100 টাকার মতোই খরচ করবে তুমি, ধরো, হ্যাঁ, তোমার 100 টাকা খরচ, তোমার 100 টাকা 10 টাকা খরচা করবে না। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে ওই ব্যবহারটা, ঠিক আছে? তাহলে দেখো এই 110 করলে, এই 110-এর মধ্যে থেকে তুমি যদি এখানে এই 10টা কমিয়ে দাও, তাহলে তো আগে 100-তে চলে আসতে পারবে। তাহলে 110-এর মধ্যে কমাতে হবে কত? 10। তাহলে শতকরা হয়েছে 100-এর মধ্যে কত কমাতে? কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, তাহলে থাকো কি কি? 100/11। তো 100/11 কত? 9×11 = 99, 9×09, ঠিক আছে? 9×09। পরেরগুলো দেখো। একটি শহরে জনসংখ্যা প্রতি বছরে 5% বাড়ে। দেখো এই অঙ্কটা আমি আগের একটা ভিডিওতেও বলেছি, যে তুমি এই পার্সেন্টেজটা নিয়ে ফ্র্যাকশন করো। 5% বলতে কি বোঝায় বলো? 5% মানে দেখো আমি করে দিচ্ছি, কত হবে? এই পার্সেন্টেজ বলতে 100, ঠিক আছে? 5 করি 100 মানে 1/20, তাই তো? তার মানে ধরো যদি তোমার 5 থাকে, সেটা 1 বৃদ্ধি, এই 5 বলতে সরি, তার 1/20 তো। তার মানে যদি তোমার 20 থাকে, সেটা হয়ে যায় কত বলো? 1 বৃদ্ধি পায়, তার মানে হয়ে যায় কত? 21 হয়। বুঝতে পারলে? এবার বলেছে কি 2 বছর পরে, তাই তো? আমি বলেছি টাইমটাকে সবসময় এরকম মাথার উপর দিয়ে দাও। 20 স্কয়ার করলে কত হয়? 400, আর 21 স্কয়ার করলে কত হয় বলো? তুমি এটা কিন্তু সিম্পল ভাবে করতে পারো, কিন্তু কি দরকার আছে? আমি জাস্ট একটু দেখাচ্ছি, দরকার অন্য একটা পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। 21 স্কয়ার করলে কত হয়? 441। এইবার বর্তমান জনসংখ্যা, এটা তো বর্তমান ছিল, এটা আসলে ভবিষ্যৎ। তাহলে এই 400 কে কত বলা হয়েছে বলো? এই 400 কেই বলা হয়েছে হচ্ছিল তোমার ওই 20,000। তাহলে 441-কে কত বলা হবে? সিম্পল করে দাও, ঠিক আছে? এইভাবে না পারলে, যদি মনে করছেন এইভাবে কষ্ট হচ্ছে, তাও আমি অন্য একটা প্রসেসে করে দিচ্ছি, একটু ওয়েট করো। তাহলে 400-কে বলা হয়েছে 20,000, তাহলে 441-কে কত বলা হবে? কারণ এখানে তো 441 ছিল, ঠিক আছে? আর এখানে 400 ছিল। হ্যাঁ, তাহলে কাটাকাটি করো, এই 2 শূন্য এই 2 শূন্য, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 5, তার মানে 50। তাহলে এর সাথে 50 গুণ করে দাও, কত হয়? 5 অক্ষে 5, 4 5 20, শূন্য,
লাস্টে দেখো 0,50 কয়টা আছে? এই একটাই আছে, এই যে একটা অঙ্ক, ঠিক আছে? এটাই হবে, গুণ করে দেখবে এটাই হবে। পরেরটা কি আছে? একটি পরীক্ষায় 5 নম্বর 40 এবং একজন ছাত্র 200 নম্বর পেয়েও 20 নম্বর জন্য ফেল। আচ্ছা ভালো, তুমি বলো যে 200 নম্বর তুমি পেয়েছো, তারপরেও 20 নম্বর জন্য ফেল করেছো, তার মানে তোমার আরো কত পেতে হতো? আরো 20 নম্বর বেশি পেতে হতো, তার মানে টোটাল কত পেতে হতো তোমার? 220। হ্যাঁ, আর এই 220 পাওয়া মানে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? 40%। তার মানে বলা যায় যে 40%-এর হচ্ছে 220। তাহলে বলেছে কি, বলো মোট নাম্বার কত? মোট নাম্বার পার্সেন্টের জন্য যাতে 100% ধরা হয়, তাহলে 100-এর ভ্যালু কত? এই শূন্য এই শূন্য আর কাটাকাটি, হ্যাঁ যায়, 2 দুগুণে 4। ও না, একবারে 4 দিয়ে দিতে চাই, দাঁড়া দাঁড়া, 4 পজিশন কত আছে? 100। ঠিক আছে, তার মানে 25 দিয়ে 22 রে গুণ করে দাও, ঠিক আছে? আচ্ছা, 22 রে 25 দিয়ে গুণ করার থেকে 22 কে 25 দিয়ে গুণ করা ভালো, কারণ 25 দুগুণে 50 শূন্য, তাই হচ্ছে কত? 2, 25 দুগুণে 50 আর 2 কত আছে? 52, 520। 25 দুগুণে, ওই তো রে, 25 দুগুণে 50 শূন্য, তাই হচ্ছে 5, 25 দুগুণে 50 আর 7, 57, 570 কোথায়? কি হলো? তাহলে এখানে কি বলেছে? 220 নম্বর ফেলে এবং 40%, হ্যাঁ ঠিকই তো আছে। দেখি তো, 4 পজিশনে 100, তাহলে 25 দিয়ে 22 দিয়ে 50 দিয়ে একই তো কথা। দেখো তো, 25 দুগুণ হচ্ছে 50 শূন্য, হাতে আছে কত? 5, 25 দুগুণ 50 আর 5, 50 আর 5 বলে 57, হটে কথা। 550, সঠিক উত্তর কোথায় গেল? এটা, ঠিক আছে? পরেরটা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 15% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দেখো, কোনো কনসেপ্ট না, দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস, ওই যে সেই কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে? -20 গুণ 10, নিচে হবে কত? 100, কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 10 থেকে 20 থেকে 10 চলে কত থাকে? 10, আর এখানে থাকছে কত কি? -2 অক্ষে এখানে কত থাকছে? 2, তার মানে 8%। কোনটা? 8%। এই বৃদ্ধি না হ্রাস? দাঁড়াও, 8% কিন্তু বৃদ্ধি, কারণ এখানে প্লাস ছিল, দেখেছো? তাহলে 8% বৃদ্ধি, ঠিক আছে? পরেরটা দেখো, একটি, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সামনে যেহেতু নির্বাচন আসছে, ভোট আসছে, ঠিক আছে? সেই জন্য দেখো অঙ্কটা কি বলেছে, যে একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেয়নি। অনেক বেস্ট একটা অঙ্ক কিন্তু, তার মানে ধরো 100%-এর মধ্যে যদি 8% ভোট না দেয়, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 92%। এবার এর মধ্যে এই 92%-এর মধ্যে একজন ভোট পেয়েছে কত বলো তো? যে বিজয় প্রার্থী, সে পাইছে কত? 48%। আচ্ছা দেখো, 92 থেকে যদি একজন 48% পায়, আর বাকি কতটুকু পার্সেন্ট থাকে দেখো তো? বাকি থাকে হচ্ছে তোমার কত? 8 আছে কত? 12 হবে 4, কি লিখছি? 8 কত? 12 হবে 4, হাতে আছে 1, 4 1 5, 5 হাতে 4, 44। কত পার্সেন্ট হয় বলো? 40%। এইবার একটা জিনিস খেয়াল করো, তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে? 44, আর যে জিতেছে সে কত পার্সেন্ট পেয়েছে? 48, এই 92-এর মধ্যে কিন্তু, ঠিক আছে? এইবার বলেছে যে প্রতিদ্বন্দ্বীকে 1100 ভোটে হারালেন, 1100 ভোটে হারালেন, কিন্তু এখানে আমরা দেখছি যে দেখো তো, এর থেকে কত ভোটে হারানো হয়ে এলো? এখানে আসলে কত তুমি বলো? 8, 40, 8, তার মানে 4%, তাই তো? 44 আর 48%, তাহলে কত পার্সেন্ট? 4%। তার মানে আমরা বলতেই পারি যে এই 4%-এর ভ্যালু হচ্ছে কত? 1100। বুঝতে পারলে? কারণ 1100 ভোটে পরাজিত করছে, এখানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা দেখছি যে 4% হচ্ছে, তাই তো? আর সেখানে এই ভোট অনুযায়ী সেটা 11। তাহলে এবার মোট ভোটার বলেছে, তাহলে মোট ভোটার তো যে 100 ধরে রেখেছিলাম, তাহলে 100-এর ভ্যালু কত করো? 4 পজিশন কত? 125, আর কত? 25-কে 11 দিয়ে গুণ করো, কারণ ওই পাশের দুটো শূন্য তো এমনিতেই বসে যাবে। কত বলো? 5 11 55, 5 হাতে আছে কত? 5, আর 5 11 11 দুগুণে 22 আর 5 27, 27,500, সঠিক উত্তর 27,500। এটা বুঝেছো? বেস্ট একটা নিয়মে কিন্তু অঙ্কটা করে দিলাম, দেখো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু আসার মতো। তারপর একটা দেখো, এক ব্যক্তি তার আয়ের 30% শিক্ষায়, আস্তে আস্তে কিন্তু মডারেট লেভেল বাড়বে। এক ব্যক্তি তার আয়ের 30% শিক্ষা এবং অবশিষ্টের, এই যে একটা কথাটা, কিন্তু এই কথাটা যে বুঝবে না সে কিন্তু 50 আর 30 80% আবার করে দেবে, ঠিক আছে? না কিন্তু, তাহলে ধরো আয়, ধরো সাপোজ ওনার 100 টাকা, তার মধ্যে 30% হচ্ছে হলো তোমার কি করে? কোন একটা খাতে, শিক্ষা খাতে দান করে, এবং আর অবশিষ্ট আর কত পড়ে থাকে? দেখো, অবশিষ্ট কিন্তু আর 70 থাকে। এই অবশিষ্টের 50% বলতো, 70-এর 50% কত? 35 হবে। 50% মানে তো হাফ। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 5 7 কত আছে? 35। তাহলে অবশিষ্ট অংশ আরও 35% কি করলো বলতো? খাদ্যে খাতে খরচ হলো, ঠিক আছে? এটা একটা খরচ হয়ে গেল। এইবার বলেছে কি, যে যদি সঞ্চয় হয় এত টাকা, সঞ্চয় মানে কি দেখো, এই দুটো যে খরচ হলো, খরচ দুটো কত হলো? 75 টাকা, 75%।
100 টাকা আয় ছিল, 75% খরচ হয়ে গেলো, তাহলে আর বাকি কত থাকে? আরও 25, এই দাঁড়া, কি হলো আজকে, হিসাব ভুল হচ্ছে কেন, 65 তো এটা, তাহলে আরও কয় টাকা থাকে? 35 টাকা থাকে। বুঝতে পারলে? তাহলে মানে 100 টাকা তো মোট ইনকাম ছিল, তার 65 যদি খরচ হয়ে যায় তাহলে আর কত থাকে? 35। এই 35কে বলেছে তার সঞ্চয় হচ্ছিল কত না, তোমার 105,000। ঠিক আছে, এইভাবে বলেছে তার মোট ইনকাম কত। মোট ইনকাম একটাকে আমি কত ধরেছি? 100 ধরেছি, তাহলে গুণ করে দাও 100, কত হয়ে যাবে? এটা কাটলে কত হয়? 3 দিয়ে 500 না, 3 পঁচিশ 100, তাহলে 3 দিয়ে 100 গুণ করলে 30,000। সঠিক উত্তর এইটা। ঠিক আছে, দেখো যদি কোনো সংখ্যাকে প্রথমে 20% বলা হয়, তারপর 20% কমানো হয়, তো দেখো 20 আর 20 কনসেপ্টে জানো যে সবাই 4% হ্রাস পায়, তাও যদি না জানো তাহলে আমি দেখা দিচ্ছি। +20 -20, প্লাস মাইনাসে -20 গুণ 20। ঠিক আছে, নিচে কত আছে? 100, এই 0 0 0 0, 20 কাটা, তাহলে -2 দ্বিগুণই 4 পড়ে থাকবে, মানে 4% হ্রাস। 48 সংখ্যাটি 60-এর কত শতাংশ? 60-এর মধ্যে কত? দেখো যে 60-এর মধ্যে এই 48, এটা কত শতাংশ বলেছে? 100 দিয়ে গুণ করে দাও। 4 বারং 48, 5 বারং 60, 5 করিং 100, 4 করিং কত আছে? 80%। সঠিক উত্তর এইটা। ঠিক আছে, সিম্পল অঙ্ক 2 এর চেষ্টা রেখেছি। দেখো যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস তার ক্রয় মূল্যের 150% হয়, ক্রয় মূল্যের 150%, তাহলে ধরো কি আছে? সিপি আছে হচ্ছিল, বা ক্রয় মূল্য আছে কত? ধরো 100 টাকা আছে, তার 150 টাকা, 150% আসলে কি বিক্রয় মূল্য, এসপি কত আছে বলো? 150। তাহলে ক্রয় মূল্যে মানে এই 100-র 150% তো 150ই হবে। ঠিক আছে, এইবার বলেছে কি, তাহলে শতকরা কিসের হার কত? লাভের হার। দেখো 100-র মধ্যে লাভ হয়েছে কত? 50, তাহলে 100-র মধ্যেই তো 50, শতকরা লাভ মানে তো 100-র মধ্যেই 50, তাহলে সঠিক উত্তর কত হবে? 50%। ঠিক আছে, তাহলে শতকরা লাভ পেয়ে যাবো, বাস। একটি ছাত্রীকে সব টাইপের অঙ্ক আছে কিন্তু, পুরো ভিডিওটা দেখো। একটি ছাত্রীকে একটি সংখ্যাকে 4/5 দিয়ে গুণ করতে বলা হলো। ধরো একটা সংখ্যা আছে x, এর কত দিয়ে গুণ করতে বলা হয়েছে? 4/5, মানে 4/5 গুণ করলে কত হবে? 4x/5ই হবে। ঠিক আছে, 4/5 দিয়ে গুণ করা হয়ে গেল। এবার কি বলেছে বলো? কিন্তু ভুল করে ওর কত লিখলো কত? 5x/4, কারণ এই x এর গুণ, ওই সংখ্যাটা এটা গুণ করলে তো এটা হবে, উপরে 5 হবে, নিচে x যাবে। এবার বলেছে তাহলে শতকরা কত ভুল হবে? আচ্ছা দেখো তো কম লিখেছে না বেশি লিখেছে? একটা সংখ্যাকে তোমার 4/5 মানে 5/4 লিখতে বলা হয়েছে, ও কি করেছে? কি সেটা এখানে আবার কি লিখলাম, কি হলো আজকে, কার মুখ দিয়ে ঘুমতে পেরেছি, ভুল হয়ে যাচ্ছে শুধু। দেখো 4/5 লিখেছে, তার মানে কি বেশি লিখেছে? কত বেশি লিখেছে সেটা বুঝবা কি করে? এটা তো যেহেতু বড়, বেশি লিখেছে তাই এটা বড়, তাহলে বড়টার থেকে আগে ছোটটা মাইনাস করেন। এখানে আছে কত আছে? আচ্ছা আর একটা প্রসেসে করে দিতে হবে, এটা আমি তো করে দিতে গেলাম, কিচ্ছু করতে হবে না, জাস্ট ছাড়ো। এর আগে একটা ভিডিওতে করেছিলাম, ওটা বেসিক করতে গেছিলাম আমি। ঠিক আছে, বেসিক দরকার নেই। তাহলে 4/5, দেখো বেস্ট একটা নিয়ম করে দেবো। আর ওই সংখ্যাটা কত আছে? তোমার 5 দেখো বেস্ট ওয়ে এটাই হবে, 5/4। এইবার ধরো মেন সংখ্যাটা তুমি জানো না, তুমি মেন সংখ্যাটা কি করো জানো? এই হর দুটো লসাগু ধরে নেবা, তাহলে 5 আর 6 কত? ধরো তুমি সংখ্যাটা কত লিখতে গেছিলে? 20, একদম বেস্ট ওয়েতে বলে দিচ্ছি কিন্তু, সংখ্যাটা ধরো কত লিখতে গেছিলে? 20। তাহলে এইবার এটার সাথে দেখো তো, তাহলে তুমি প্রথমে এটা থেকে গুণ করতে বলা হয়েছিল, তাহলে গুণ করলে কত হতো? দেখো তো 4 4 16 কথা হয়েছিল। আর এইবার কত হয়ে যাচ্ছে? এখানে কত আছে তোমার? 4 5 20, 5 5 5 25, তাহলে 16-র সংখ্যাটা তুমি কত বেশি লিখতেছো? তোমার 25 লিখেছো। কত বেশি লিখেছো? এই 16-র মধ্যে 16 কিন্তু লিখতে বলা হয়েছিল, এটা কিন্তু তোমার লিখতে বলা হয়েছিল 9 বেশি লিখেছো, তাহলে শতকরা কত বেস্ট হলো কিনা বলো? 4 4 16, আর 4 কুড়িং 4 25 100, 25 দিয়ে 25 দিয়ে 9 গুণ করলে কত হয়? 225, 225-কে 4 ভাগ করলে কত হয়? আর 56.25, হ্যাঁ 56.25 হবে, যেহেতু ফ্র্যাকশন আছে একটাই, এটাই হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা কিন্তু বেস্ট ওয়েতে করে দিলাম, এক্স ম্যাক্স ধরার কোনো দরকার নেই। ঠিক আছে, ভেবেছিলাম প্রথমে একটু বেসিক দিয়ে করাবো, তা দেখলাম যে না, বেসিক দরকার নেই, এটা এমনিতেই বুঝে যাবে। পরেরটা দেখো, পি এর 50% হলো কিউ এর 25% এর সমান। দেখো 50% মানে কি? হাফ, তার মানে এই যে p/2, এটা সমান সমান হচ্ছে হলো কি? কিউ এর 25%, 25% মানে 1/4%, তাহলে কিউ এর কত ভাগ? 4 ভাগ হয়ে গেল। তুমি 25/, যেরকম করে দেবা 25/100 করবা, সেটা 1/4ই হবে, এই জন্য ডাইরেক্ট আমি এটা করে দিলাম। ঠিক আছে, এরপরে কি বলেছে? তাহলে পি কিউ এর কত শতাংশ? কিউ এর বলেছে, তাহলে কিউটাকে কোথায় রাখতে হবে? নিচে রাখতে হবে। আচ্ছা একটা কাজ করো, কিউ এখানে ছিল, সেটাকে কোথায় নিয়ে আসবে? এখানে নিচে নিয়ে আসতে হবে। আর এখানকার যে 2 ছিল, এটা কোথায় পাঠিয়ে দেবা? নিচের 2 কোথায়? এই পাশে কোথায় আসে? সেটা উপরে চলে আসে, এখানকার 2 উপরে পাঠিয়ে দাও, বাস হয়ে যায়। 2 দুগুণে কত?
4, তার মানে 1/2। আর 1/2 এটা বলেছে শতকরা, তাহলে 1/2 কে যদি আমি 100 দিয়ে পার্সেন্টেজ করি, তাহলে 50 দুগুণে কত আছে? 100। তাহলে কত পার্সেন্ট হলো? যে কিউ এর কত পার্সেন্ট? 50%। কথা কি বোঝা গেল? পরেরটা দেখো, অঙ্ক সহজ না, অঙ্ক সহজ করে দেব, ঠিক আছে। একটি 15 লিটারের মিশ্রণে 20% অ্যালকোহল আছে। আচ্ছা, 20% অ্যালকোহল থাকা মানে কি বলো? অ্যালকোহল ধরলাম, আর একটা ছিল কি, ওয়াটার থাকে, তাই তো। আর একটা ওয়াটার, এটা আছে দিলাম অ্যালকোহল। তাহলে দেখো 15% না 20% অ্যালকোহল থাকা মানে কত? 15-20% হচ্ছিল 3 লিটার। আর তোমার বাকি তাহলে আর কয় লিটার পড়ে থাকে? 12 লিটার কি পড়ে থাকে? তোমার ওয়াটার, তাই তো। এইবার বলো, দেখো কত লিটার জল যোগ করলে বা ওয়াটার যোগ করলে, তার মানে এটার সাথে কত প্লাস করলে আমি জানি না, ঠিক আছে। কত প্লাস করলে আমি জানি না, যে সেটা মোট অ্যালকোহলের পরিমাণ কত হবে? অ্যালকোহলের পরিমাণ 50% হয়ে যাবে, তাই তো। কত লিটার জল যোগ করলে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 50% মানে কি বলো? সরি, হ্যাঁ, 50% মানে কি বলো তো? 15% মানে হচ্ছিল তোমার 50 বলছি না, আর কি হলো আজকে, দেখো 3×5=15, আর হচ্ছে তোমার 5 না, 5×100, তার মানে 20/3। দেখো খেলা শেষ এখানে, খেলা শেষ। কিন্তু কি করে হলো বলো তো? 20/3 মানে কি তুমি দেখো, তার মানে আমাদের বলতে হবে যে 20 ভাগের মধ্যে 3 লিটার থাকতে হবে কি তোমার? অ্যালকোহল। দেখো অলরেডি 3 লিটার হয়ে বসে আছে, বুঝতে পারো কথাটা? অলরেডি 3 লিটার হয়ে বসে আছে, তার মানে আমাদের পুরো লিটার, পুরো মানে পরিমাপটা, অ্যালকোহলের পরিমাপটা কি 20 লিটার করতে হবে। তাহলে দেখো অলরেডি কিন্তু 15 লিটার ছিল, তাহলে আর 5 লিটার যদি যোগ করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, 20-র মধ্যে এই যে 3 আছে অ্যালকোহল। বুঝতে পারলে? এখানেই খেলা শেষ, ঠিক আছে। এইভাবেই করবা, লাস্টেরটাকে ফ্র্যাকশন করে দেবা, বাস এক লাইন অঙ্ক হয়ে যাবে। আর এটা যদি সিম্পল বেসিক দিয়ে করতে চাও না, তাহলে আর মাথা চুল পড়ে যাবে সবগুলো। বলো বুঝেছো কিনা অঙ্কটা, যে কি করে এটা হলো? ঠিক আছে, যে 20-15 সাথে মানে টোটাল তো ওই 15 লিটার ছিল, আর 5 লিটার যদি যোগ করা হয় 20 লিটার হবে, আর 20-র মধ্যে তো অলরেডি 3 লিটার রয়েই গেছে। যদি না থাকতো তাহলে কিন্তু পরিবর্তন করতে হতো, ঠিক আছে। বাস, এরপরটা দেখো, একটি বালকের 60% নম্বর পাওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত 70% পেয়ে গেল। তার মানে 10% কি হয়ে গেল? বেশি পেয়ে গেল। আর এই 10% বেশি পাওয়ার জন্য 30 নম্বর পেয়েছে। তার আমরা বলতেই পারি যে 10%-এর ভ্যালু 30। তাহলে 5 নম্বর কত? 5% কত? 60%। তাহলে 60-এর ভ্যালু কত? দেখো কি করে জাস্ট করে দিই, 3×6 কত আছে? 18। তার মানে 180 পাওয়ার কথা। সঠিক উত্তর কাহা গয়া? এই যে, বুঝতে পারলে? পরেরটা দেখো, একটি যদি একটি বাক্সে 60% কমলা, 30% আপেল। আচ্ছা, 60% যদি কমলা থাকে, 30% আপেল থাকে, মোট 90% চলে গেল। আর বাকি 10% কি থাকে? দেখো তো, বাকি 10% কি আছে? কলা আছে। তার মানে আমরা বলতেই পারি যে এই 10%-এর ভ্যালু কত আছে? 200। তাহলে এবার কি বলেছে বলো? তাই মোট করলে তো 100, তাহলে 100-এর ভ্যালু কত? এই 0 200 দিয়ে 100 গুণ করলে 2000। ঠিক আছে, সব টাইপের অঙ্ক আছে, মিক্স করা। দেখো, যদি একটি সংখ্যা 40%-এর 40% 40 হয়, একটি সংখ্যা ধরো এক্স আছে, এর 40% মানে কত আছে? 40% মানে হচ্ছে 5/2, ঠিক আছে। 40% যেভাবে করে দেখবা, তুমি 40/100 দিয়ে দাও, কোনো সমস্যা নেই। 20 আর এটা হচ্ছে 5, দেখলে? তাহলে 5/2 এবং 40% আবার 40%, তাহলে আবার 5/2 কত হবে? 40, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত? কাটাকাটি করো, দেখো এখানে 2 আর 2, 2 দুগুণে কত আছে? 4, আর 4 10-কে 40, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এক্স সমান সমান, এটা নিচে তার কেউ নেই, তাহলে এই তিনটে ভিতরে আর এইভাবে গুণ হয়তো। তাহলে 5 5 25, 25-এর সাথে 10 গুণ করলে কত হয়? 250। বুঝেছো কিনা বলো? কোনটা কোঠা গেল? এই যে এটা। পরেরটা দেখো, একটি শ্রেণীতে 60% ছাত্র ক্রিকেট খেলে এবং 40% ছাত্র ফুটবল খেলে। যদি 10% উভয়ই খেলায়, তার মানে দেখো, আমি এই প্রসেস অঙ্ক কি বলেছি, যে কোনো নাটক করবে না, এই দুটো কাগজ যোগ করে দাও, 60 40 কত? 100। এর মধ্যে এই যে যেটা উভয় যারা খেলে, ওই খেলাটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত? 90%। তাহলে 90% যদি উভয় খেলে, বাকি কত শতাংশ কোনো খেলাই খেলে না? তাহলে মোট তো 100%, তার মধ্যে 90 যদি কোনো একটা খেলার মধ্যে যুক্ত থাকে, তাহলে আর বাকি 10% আছে যারা কি কোনো খেলাই খেলে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 10%। এই 10%টা কিন্তু উত্তর না, ভেবো না কিন্তু আবার। পরে দেখো, এক ব্যক্তি তার আয়ের 1/3 সঞ্চয় করেন। যদি কি দেখো, এই অঙ্কটা জাস্ট কিভাবে বলে দেখো, আগের টাইপের একটা অঙ্ক। যদি তার ব্যয় 10% বৃদ্ধি পায়, এটা কিন্তু ইজি অঙ্ক না, ইজি ভেবো না কিন্তু। দেখো অঙ্কটা কি করে দিই। আচ্ছা, 1/3 সঞ্চয় করেন, সাপোজ ধরো ওর আয় 300 টাকা হয়। তার 1 মানে 3/1 মানে কত? 100 টাকা হচ্ছে কি করে সঞ্চয় করেন। তাহলে আর ব্যয় হলো কয় টাকা? 200 টাকা। এটা কিন্তু সঞ্চয় ধরে নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। এটা কি আছে? সঞ্চয়। এই যে 100 টাকাটা, মানে 3/1 হচ্ছে সঞ্চয়, তাহলে আর ব্যয় কত করে? 200 টাকা। এটা কিন্তু ব্যয়, ঠিক আছে, এটা ব্যয়। আর এটা হচ্ছে কি তার আয়। এইবার বলেছে কি 10% ব্যয় বৃদ্ধি করো। কি বৃদ্ধি করো?
ব্যয়, হ্যাঁ। তাহলে এবার বলো এই যে 200 এর 10% কি করতে বলছে? বৃদ্ধি। তাহলে 210% কত জানি আমরা? 20 জানি। 210% কত হবে? করলে 20 হবে। তাহলে দেখো ব্যয় ছিল হচ্ছিল 200 টাকা, সেখানে হয়ে গেল এখন কয় টাকা? 220 টাকা। ওই আয় তো 300 টাকায় আছে, তাহলে আয় 300 টাকায় আছে। এইবার দেখো তো, তাহলে এইবার সঞ্চয় হলো তোমার কয় টাকা? 80 টাকা হয়ে গেল না? এইবার দেখো 100 র মধ্যে থেকে সঞ্চয় কত হয়ে গেল এখন? 80 টাকা। তার মানে 100 র মধ্যে থেকে কত কমলো? সঞ্চয় 20 কমে গেল। তাহলে 100 এর মধ্যে কত? মানে 100 এর মধ্যেই তো 20%, তাহলে উত্তর 20% হবে। বলো বেস্ট ওয়েতে বুঝলে কিনা? আগে সঞ্চয় 100 ছিল, সেখানে এখন 80 হয়ে গেছে, তার মানে 100 র মধ্যে শতকরা 20% কমে গেল। সমাজ মা বেস্ট প্রসেস। পরেরগুলো দেখো, যদি এ এর 20% হলো বি এর 30% এর সমান। 20% মানে কত? এ এর 5/1, তাহলে 1 দেওয়া জানা দেয় কথা, তাহলে এটা সমান সমান কত? বি এর 30%, মানে হচ্ছে হলো 3b/, কত? 10। কি করে আসলো বলো? 30% মানে কত? 30/100, দেখো কাটাকাটি করে এই শূন্য এই শূন্য, তাহলে কত হলো? 3/10 করে, 3 এর 3/10 করেছে কিন্তু। ওই একইভাবে 20% মানে কত আছে? 20/100, তার মানে কত হবে? 1/5। 1/5 মানে দেখো 1 দিতে হয় না, তাই এটা। ঠিক আছে, এগুলো জাস্ট আমি একটু কিন্তু আস্তে আস্তে, কিন্তু তোমাদের যেহেতু অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, আমি একটু শর্টেও লিখবো এখন, ঠিক আছে, নাহলে টাইম বেশি চলে যায়। তো যদি সমান হয় তাহলে এ ইস টু বি এর মান কত? দেখো এ আর বি এর মান চাই, তাহলে এই পাশে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা একটা কথা বলে, এইটা পাতানোর কোনো দরকার নেই। 5 দুগুণে কত আছে? 2 না? 5 দুগুণে 10। তাহলে এ উপরে, আর এখানকার উপরের বি, এই পাশে কোথায় বি? নিচে বি আসবে। তাহলে উপরে শুধুমাত্র ওখানে কি থাকলো? 3/2। তার মানে এ ইস টু বির মান কত হয়? 3/2 উপরে হলো। ঠিক আছে, 3:b, কারণ ভাগ মানে তো কি তোমার অনুপাত। কোনটা? এটা। পরেরটা দেখো, একজন গৃহকর্মী, না কি বলি, একজন ঘিয়ের দাম, যদি ঘিয়ের দাম 20% কমে, ভেবে দেখো ঘিয়ের দাম 20% কমে, ধরো সাপোজ আগে কত টাকা ছিল? 100। হ্যাঁ, 100 টাকায় 100 একক ধরো পেতা, সেটা এখন 20 টাকায় যদি কমে, তাহলে কি 80 টাকায় 80 একক পেয়ে যাবা। একজন গৃহকর্মীতে কত শতাংশ ব্যবহার, এটা কিন্তু একক বলেছে, আমি কিন্তু টাকা বলি নেই। 100 টাকায় 100 একক বলেছি বলে যে 20% এই জন্য কমালাম, ঠিক আছে, তাহলে 80 একক। এবার বৃদ্ধি করার জন্য মোট খরচে কি এক কি বলছে? কত শতাংশ বৃদ্ধি করতে? আচ্ছা দেখো, এখন তাহলে 80 একক যদি হয়, মানে এই কমে যাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে বলো এই 80-র মধ্যে আগের ইউজ করা যাওয়ার জন্য আগে কি আরো 20 বাড়াতে হবে? কারণ দাম কমেছে বলে ভেবেছে কি যে দাম ইউনিট কমাবো না, ও করছে কি যে আরো 20 ইউনিট বাড়িয়ে দিয়ে, তাহলে শতকরা কত বাড়াতে হবে, এটাই চেয়েছে। বুঝতে পারলে যে 80 হয়ে গেলে একক, সেটা এখন আগের 100-তে যাওয়ার জন্য কত করতে হবে? 4 করিং কত? 80, 4 আর 4 পজিশন 100, শতকরা কত পাচ্ছেন? 25%। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা কি বলেছে? যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে ঘনকের আয়তন কত? ঘনক তো বুঝতেই পারছো যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, তা হ্যাঁ। আর আয়তনের সূত্র কি? বাহু কিউ। তার মানে এই যে 10%, এটা কয়বার বৃদ্ধি পাবে বলো? 3 বার। কতবার বৃদ্ধি পাবে? 3 বার। আর আমরা 10%-এর 3 বার 2 বার, এগুলো একটু মনে রাখবা যে 10%-এর যদি 2 বার করি, ঠিক আছে, মানে 10 গুণ 10, কি করে দেখো 10 + 10, ওটা যদি 2 বার করি তাহলে হয় 21, আর 10%-এর 3 বার করলে 33 পয়েন্ট হয়। এটা একটু মনে রাখবা, না হলে আমি এখন করে দেখা দিচ্ছি। এই দেখো 10 প্লাস কি হবে? 10 প্লাস এখানে কত হবে? 10 গুণ 10, আর নিচে হবে কত? 100। ঠিক আছে, তাহলে এখানে কত? 10 আর 10 20, আর যোগ হচ্ছে 1, তাহলে কত? 21 হবে। তাহলে এটা মনে রাখবা যে 10%-এর 2 বছরে হয় 21, ঠিক আছে, 21%, আর 3 বছরে হয় হচ্ছে তোমার কত? 33.1%, মনে থাকবে, তাহলে সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, এটা তুমি এখন দেখো এই 21%-এ আবার এখানে করবা 10 প্লাস আবার 21 গুণ 10, এরকম করবা, লাস্টে যায় দেখবো এই 33 পয়েন্টে আসবে। ঠিক আছে, মানে লাস্টের ফর্মটা আবার এটা আসবে। পরেরটা দেখো, এবং আজকের শেষ অঙ্ক দেখো, যে যদি কোনো, দেখো কয় মিনিটের মধ্যে জাস্ট অঙ্কগুলো করে দিলাম, ঠিক আছে। এরপরের দিন কিন্তু এরকম প্রতিটা অধ্যায় ভিত্তিক কোশ্চেন আসবে, এই জন্য নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যদি কোনো ব্যক্তি একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করার পরিবর্তে 5 দ্বারা ভাগ করে, আচ্ছা ধরো সংখ্যাটা আছে কত? ধরো কত? 25ই আছে। 5 যেহেতু এটা ভগ্ন নেই, হর নেই, তাহলে ধরো সংখ্যাটা 25 আছে। তাহলে 25-এর সাথে যদি 5 দ্বারা গুণ করে, 5 পজিশন কত? ধরো সংখ্যাটা আমি 25 ধরে নিচ্ছি, 5 পজিশন কত হওয়ার কথা? 125। তাই তো, কথাটা বুঝে নাও। কিন্তু সে কি করলো? সংখ্যাটা পরিবর্তে 5 দ্বারা ভাগ করলো। তাহলে 25-কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত পাওয়া যায়? দেখো তো, 5 পাওয়া গেল না। তাহলে কত পেয়ে গেল সে? 5 পেয়ে গেল। এইবার বলেছে কত ভুল হলো, দেখো 25 লেখার কথা ছিল, এই 125, সরি, 125 লেখার কথা ছিল। 5 পজিশন তো 100, 125 আসলে লেখার কথা ছিল। তাহলে সে লিখলো কত? মাত্র 5। তাহলে দেখো তো কত কমালো?
বলো ১০০ কমে গেল তো কতর মধ্যে ১২৫-এর মধ্যে কত কমে গেল? উনি ১০০ কমালো। তাহলে বলেছে শতকরা কত কমালো? বলো বুঝেছো কিনা? দেখো ১২৫-এর মধ্যেও মাত্র ৫ লিখলো। তাহলে ১২৫-এর মধ্যে হচ্ছে হলো কত কম লিখলো? ১০০ কম লিখলো তাহলে ১০০-র মধ্যে কত? কাটাকাটি করো। ৪ এখানে আছে কত? ৫ ৪ ৫ ১০০ ৫ হবে। আর ৫ কুড়িং ১০০ ৪ দুগুণে ৮০ ৮০% আছে নাকি? হ্যাঁ আছে। ঠিক আছে? উম, অঙ্কটা ঠিক করলাম তো। দেখো একটু সংখ্যা ধরো ২৫ লেখাতে বলা হয়েছে, ৫ দ্বারা গুণ করলে ১২৫ হবে এবং ৫ দ্বারা ভাগ করলে কত হয়? তোমার ২৫কে ৫ দিয়ে ভাগ করলে ৫ ৫ ২৫, হ্যাঁ ঠিক আছে। তাহলে ১২৫-এর মধ্যে কত কম লিখলো? এই দেখো বললাম না। দাঁড়াও সরি আমি উত্তরটা তো অন্য একটা। দাঁড়াও সরি এখানে ১২৫ আজকে ঠিক আছে, একটু মাথা মতো মনে হচ্ছে ক্র্যাক হয়ে গেছে। দেখো ১২৫-এর মধ্যে ৫ কম লিখলো মানে কত কম লিখলো? ১২০ কম লিখলো। আমি বলছি কি হলো? তাহলে শতকরা কত কম লিখলো? কারণ এখান থেকে এটা ১২০, আমি ১০০ মাইনাস করে নিচ্ছি আরো। কাটাকাটি করো এবার। ৫ পজিশন ৫ আর এখানে কত হচ্ছে তোমার ৪, তাই তো? আর ৫ দিয়ে হচ্ছে হলো ৫ ২৪ ১২০। তাহলে ৪ ২৪ কত আছে? 96। সরি একটু ভুল হওয়ার জন্য, ঠিক আছে? সঠিক উত্তর 96 হবে, হ্যাঁ? থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।